হ্যালো এন্ড ওয়েলকাম টু এসএসসি এন্ড বিএসএল স্টুডিওতে। আমি বুলবুলি এবং আমার সঙ্গে রয়েছেন ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং অ্যালভিটো ডিকোনা। এই মুহূর্তে আমরা কল্যাণী স্টেডিয়ামে যে ম্যাচটা দেখলাম সেটা কিন্তু জাস্ট ফুটবলে, বাংলার ফুটবলে যে একটা প্যারামিটার সেট করা ছিল সবকিছু ওলট পালট করে দিয়েছে। হাওড়া হুগলি ওয়ারিয়র্স 4-3 গোলে হারিয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে। কিন্তু ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসি হারলেও, স্কোর বোর্ডে হারলেও, আমরা কিন্তু ম্যাচটা দেখে যেটা বুঝেছি শেয়ানে শেয়ানে লড়াই হয়েছে এবং একটা মিনিটের জন্য একটা টিম অন্য টিমকে একটা সেকেন্ডও জায়গা দেয়নি, তাই নয় কি? অবশ্যই খেলা দেখে বোঝা যাচ্ছিল যখন 3-1 গোল এগিয়েছিল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, তারা কিন্তু ডিফেন্স করেনি, তারা চেষ্টা করে অ্যাটাকে যাওয়া সবসময়। এবং উল্টো দিকে সুন্দরবন এফসি তারা চেষ্টা করছে অ্যাটাকে গিয়ে গোল শোধ করা। তাই আমি ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেলাম রেজাল্ট হলো 4-3 ইন ফেভার অফ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। আমরা যারা ফুটবল খেলতাম বা খেলা দেখি বা ফুটবলকে ভালোবাসছি, আমরা মাঠে যাই কেন? আনন্দ পেতে আর গোল দেখতে। এইখানে আজকে খেলা দেখে আমরা আনন্দিত, সেই সঙ্গে ভালো ভালো গোল দেখতে পেলাম। এবং কিভাবে ভালো গোলগুলো দেখতে পেলাম, একটা ম্যাচে কিন্তু 3-3টে পেনাল্টি দেখতে পেলাম। 2টো পেনাল্টি পেয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি, একটা পেনাল্টি পেয়েছে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়র্স। এখানে একটা কথা বলি, এখানে রেফারি প্রশংসা করবো, সে কনফিডেন্টলি কিন্তু পেনাল্টি সিদ্ধান্তগুলো দিয়েছে, এর কোনো হেজিটেট নেই তার। এবং একটা ম্যাচে 3-3টে পেনাল্টি। শুধু তাই নয়, আজকের ম্যাচে গোল করার পর পাওলো সিজার কিন্তু 11 গোলে পৌঁছে গেলেন এবং আজকের ম্যাচে গোল করার পর রিচম্যান্ড কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি তিনিও 11 গোলে পৌঁছে গেলেন। এখানেই শেষ নয়, আজকে রেকর্ডের ওপর রেকর্ড হয়েছে। পাওলো সিজার এই ম্যাচে পেনাল্টি পাওয়ার সাথে সাথে, গোল স্কোর করার সাথে সাথে কিন্তু হ্যাটট্রিক করে ফেললেন। তার সঙ্গে কিছুতেই ভুললে চলবে না, ফাইয়াজের জন্য অসাধারণ একটা গোল কিন্তু করে তিনি ইম্পর্টেন্ট সময়ে লিড দিয়ে দিয়েছিলেন আবার হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে। এবং তার সঙ্গে কিপগেন যখন সুপার সাব হয়ে নামলো, অসাধারণ ভাবে কিন্তু 3 নম্বর গোলটা স্কোর করে সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে ম্যাচের মধ্যে রেখে দিল 4 গোলে ডাউন হওয়ার পরেও। আমি কিন্তু অ্যালভিটোর কাছে জানতে চাইবো যে অ্যালভিটোর কি মনে হলো এই ম্যাচ দেখে? নিজের ফুটবল টাইমের কথা চলে এলো নাকি? দেখো, প্রথম হাফে যখন হাওড়া হুগলি ওয়ারিয়র্স 2 গোলে লিড করছিল, আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল 2-1 যদি হয় তাহলে ম্যাচ ইন্টারেস্টিং হবে, 3-0 যদি হয় তাহলে ওয়ান সাইডে ট্রাফিক হয়ে যাবে। কিন্তু সেটাই হয়েছে 2-1, কিন্তু তারপরে 3-1, 3-2, 4-2, 4-3 হবে, এটা আমার কাছে সত্যি কোনো আইডিয়া ছিল না। কিন্তু যেভাবে ওরা লড়াই করে দুটো দলই, হ্যাটস অফ। কারণ আমাকে যদি জিজ্ঞেস করা বেঙ্গল সুপার লিগের কোন ম্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, আমি বলবো হাওড়া হুগলি ওয়ারিয়র্স আর সুন্দরবনের মধ্যে। কারণ এই দুটো টিমের মধ্যে তুমি দেখো, ফার্স্ট লেগে 2-1, সেকেন্ড লেগে 2-2, তারপরে আজকের ম্যাচ 4-3। ইটস এ হিউজ মার্জিন রেজাল্ট। কিন্তু আমার মনে হয় দুটো সেমিফাইনাল কিন্তু খুব ন্যারো মার্জিনে আছে। 1-0 নর্থ 24 পরগনাস আর 4-3 अगेन ওয়ান মার্জিন। তো আমার মনে হয় 30 তারিখ এমন একটা দিন which is going to be very exciting day for all the 4 teams. শুধু দুটো টিম বললে হবে না, 4টে টিমের জন্য একটা এক্সাইটিং ডে। তো যারা হেরেছে তারা কিন্তু কামব্যাক করতে চেষ্টা করবে, যারা জিতেছে তারা কিন্তু জানে, তারা যারা হেরে আছে তারা কিন্তু লাইক এ wounded tigers, তারা কামব্যাক করতে চেষ্টা করবে। সো I think 30th is going to be such a crucial day for everybody, not only for the 4 teams, কিন্তু আমাদের সবার জন্যই, because we are all excited to watch the BSL. এবং সিরিয়াসলি এই প্রথম একটা মনে হচ্ছে, ফিল আসছে ভাস্কর স্যার, সেমিফাইনালি 4খানা টিম দেখে যে দুজনকে আমরা টাটা বাই বাই করব, উইল মিস দেয়ার ম্যাচ টাইম, মিস দেয়ার গেম প্ল্যান, মিস দেয়ার এভরিথিং, মিস দেয়ার ইলেকট্রিফাইং এনার্জি। এবার একটা কথা বলি, এই খেলাগুলো থেকে আমার মনে পড়ছে বাংলার ফুটবলের যে জোয়ারটা কমে গেছিল সেটা পুরোটা ফিরে এসছে। ভাবতে ভালো লাগছে, সুনামির মধ্যে ফিরে ভাবতে ভালো লাগছে। কোন টিম যাবে কেউ জানে না। এবার আমি এখনও বলছি, যারা আজকে 1 গোলে জিততে দুটো টিম, তারা যদি ভেবে থাকেন যে আমরা ফাইনালে চলে গেছি, মহা ভুল করবে।
তাদেরকে সতর্ক ম্যাচ খেলতে হবে, ম্যাচটাকে বার করতে হবে। আর যারা হেরে গেছেন তাদেরকে বলবো জেতার জন্য অল আউট যাক এবং অবশ্যই নিজের ডিফেন্স সামলে। গ্রুপ লিগে আমরা যেরকম লাস্ট মোমেন্ট অবধি বুঝতে পারছিলাম না কে কোন চারজন যাবে, ঠিক Same thing হলো, কিন্তু আবার সেই একই জায়গায় আমাদের এনে দাঁড় করালো, বোঝাই যাচ্ছে না কোন দুজন যাবে ফাইনালে। কিন্তু আপনারা এরকম একটা এক্সাইটিং ম্যাচের মোমেন্টস গুলো আরেকবার রিক্যাপে দেখবেন নাকি? আপনাদের দেখাবো 7-7খানা গোল। আর সেই সঙ্গে আরো একটা ছোট্ট রিকোয়েস্ট, বুঝতেই পারছেন বিএসএল কিরকম এক্সাইটিং হচ্ছে। আপনারা কিন্তু এখনই ডাউনলোড করে নিন অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে জি5, কারণ জি5 এ বিএসএল এর সমস্ত ম্যাচ লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে। যারা বাড়িতে থাকবেন দেখে নেবেন টিভির বড় পর্দায় জি বাংলা সোনারে। আর এরকম এক্সাইটিং বিএসএল রিলেটেড স্টোরির জন্য আপনারা কিন্তু ডাউনলোড করুন এসএসসিএন। আমরা সবাই থাকবো আপনাদের জন্য, ফুটবলকে ভালোবেসে ফুটবলের সাথে, সারা বাংলার সেরা ফুটবলের সাথে সাথে।